আমি বলতে চাচ্ছি এটাই যে আমাদের পিতামাতা কত না কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাইলো। এখন ওরা যে লেখাপড়া করলো কিসের জন্য? যাতে আমার সন্তানদের জন্য ভালো কোনো চাকরি বাকরি হয়। আচ্ছা, আমরা তো উন্নত লেভেলের পদ চাচ্ছি না। আমাদের হিন্দুদের, আমাদের সুইপারদের যেটা পদ আমি সেটাই চাচ্ছি। তো ওটার মধ্যেও যদি অন্য জাতি এসে এটা করে তাহলে আমরা করে কি করে খাবো? আমাদের বর্তমান জেনারেশনে এইরকম অবস্থা, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে? তো এখন আমি এটাই বলবো, স্যার একটু দিয়ে আমাদের দিকে তাকান, যে একটু গিয়ে আশীর্বাদ করেন যাতে আমাদের নিয়োগটা আমার স্বামী না হোক, আমাদের এলাকার, আমাদের স্বজাতির অন্য কারো হোক। আমি এটা বলতেছি না যেটা আমার হোক কি অন্য কারো না, সেটা না। আমি এটা বলতেছি যেটা সুইপার জাতির জন্য যাতে এই চাকরিটা হয়, অন্য কারো না। কারণ আমরা তো ওদেরটা নিতে যাচ্ছি না যে ওরা আমাদেরটা নিতে আসবে। তো ওদেরকে বলি ওরা যেন আমাদের অধিকার নিতে না আসে। আর অনেক পদ আছে, তারা এখন আমাদের পদ নিয়ে কেন লড়ালড়ি করবে? আচ্ছা, আমাদের দেশের সরকার চলে গেল কিসের জন্য? আচ্ছা, কোটার জন্য। আবার কি মনে করেন যে কোটা নিয়ে সব নিয়ে টাকা নিয়ে, মেধা নিয়ে। তো এখন কোটা চলে গেল, তো মেধা নিয়েই তো এত কিছু, মেধা নিয়ে সরকার চলে গেল। তা আমাদের কাছে যদি মেধা নিয়ে যদি এত কিছু হয়, দেশের সরকার চলে গেল, তা আজকে কেন ডিসি অফিসের 6 জন মুসলিমকে নেওয়া হলো? কেন তাদের টাকা নিয়ে নেওয়া হলো? তাহলে আমাদের সুইপার জাতির অনার্স, মাস্টার্স, এসএসসি তারা যে এত কষ্ট করে লেখাপড়া করলো, তাদের কি হবে? তাদের কি হবে? সেটা যদি মেধা নিয়ে যদি এত কিছু হয়, তা উনি চলে গেল দেশ ছেড়ে, তাহলে আমাদের তো মেধাটাই বাছাই করা উচিত, তাই না? তো মেধা না নিয়ে টাকা নিয়ে হচ্ছে, এটা কিন্তু ঠিক না। ডিসি স্যারের কাছে বলবো, উনি আমাদের আকুল আবেদন যে আমাদের নিয়োগটা আমাদেরকেই দেব। আমাকে না দিলে, আমার স্বামীকে না দিলে, আরো অনেকেই আছে সুইপার কলোনিতে, তাদেরকেই দেব। কিন্তু আমাদের যেটা অধিকার আমাদেরকেই দেব। আর যদি সেটা না মানে, তাহলে আমরাও এই জারি চালিয়ে যাব। আমরা আর থামছি না, আর মানছি না। আমাদের হরিজনের জাতির যে নিয়োগ আছে, আমরা হরিজন না পেয়ে মুসলিমরা পায় কেন? আমরা কি করে খাবো? আমরা কি পথ নিয়ে বাঁচবো? আমরা একটা দোকান দিলে আমাদের দোকান দিয়ে আমাদের হাতে কেউ খাবে? আমরা যখন দোকান দিব, আমরা যদি একটা বাদামের ডালি নিয়ে ঘুরে বেড়াই রাস্তায়, আমাদের হাতে কেউ বাদাম খাবে না, কারণ আমরা সুইপার। তাহলে আমরা সুইপারের পথ নিয়ে বেঁচে থাকতে হবে। আমাদের পথ নিয়ে অন্যজন টানাটানি করে কেন? এটা আমাদের ডিসি সাহেবের কাছে অনুরোধ, আমাদের পথ আমাদেরকে দেন, আমরা যেন ফিরে পাই, আমাদের জাতি আমরাই যেন করে খাই।